buses P and Q start from a point A at the same time and move in a straight line and their positions are represented by XP and XQ এর দুটো ইকুয়েশন দেওয়া আছে। at what time both the buses have the same velocity। আমার মনে এটাই প্রথম প্রবলেম, যেটা প্রবলেমটা একদম সোজা সাপটা, এটার মধ্যে ডায়াগ্রাম আঁকারও কোনো প্রয়োজন নেই। দুটো ইকুয়েশন দেওয়া আছে দুটো বাসের, একটা বাস পি আর একটা বাস কিউয়ের, আর ইকুয়েশনটা দেওয়া আছে এক্স অর্থাৎ কিনা ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে ফর বাস পি আমার কি ইকুয়েশন দেওয়া আছে এক্স পি উইথ রেসপেক্ট টু টাইম আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার। এরপর আমাদের বলেছে যে ভেলোসিটি বার করতে বলেছে যে ভেলোসিটি দুটো বাসের কখন সমান হবে। তাহলে আমি বাস পি এর ভেলোসিটি কীভাবে বার করব, এটা ডিরাইভেটিভ নেব। এটা ডিরাইভেটিভ নিলে কী হবে, এটা ডিরাইভেটিভ নিলে ডিএক্স বাই ডিটি হচ্ছে আমাদের ভেলোসিটি। তাহলে আলফা প্লাস টু বিটা টি অর্থাৎ ভেলোসিটি অফ বাস পি ইজ ইকুয়াল টু আলফা প্লাস টু বিটা টি। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। সিমিলারলি ফর বাস কিউ কী দাঁড়াবে, একই কাছাকাছি ইকুয়েশন দেওয়া আছে কিন্তু ফর্মুলা আমরা একই অ্যাপ্লাই করব। এটা ডিরাইভেটিভ নেব, ডিরাইভেটিভ নিলে কী হবে ডিডি এক্স অফ এক্স কিউ উইথ রেসপেক্ট টু টি ইজ ইকুয়াল টু, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে এফ মাইনাস টু টি। তাহলে ভি কিউ ইজ ইকুয়াল টু এফ মাইনাস টু টি। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। এবার বলেছে এদের ভেলোসিটিগুলো কখন সমান হবে। তাহলে ভেলোসিটি কখন সমান হবে, ভিপি ইজ ইকুয়াল টু ভি কিউ। তাহলে ভিপি আমাদের ইকুয়েশন আলফা প্লাস টু বিটা টি ইজ ইকুয়াল টু এফ মাইনাস টু টি। তাহলে আমরা যদি টিটা একদিকে নিয়ে আসি, টু বিটা টি প্লাস টু টি ইজ ইকুয়াল টু এফ মাইনাস আলফা। তাহলে টু টি কমন নিলে বিটা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এফ মাইনাস আলফা। তাহলে টি ইজ ইকুয়াল টু এফ মাইনাস আলফা বাই ওয়ান প্লাস বিটা ইন্টু টু। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই টাইমে ইকুয়াল হবে দুটো বাসের ভেলোসিটি। এই অপশানটা দেওয়া আছে এফ মাইনাস আলফা বাই টু বিটা টি, অপশান ডি। অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার।